টাকা দেওয়ার সময় ভালো দিতে হবে আর ছিঁড়েটা পরে দিতে হবে। আপনি দেখবেন যে ছিঁড়েটা আপনি আগে দিচ্ছেন, তার মানে আপনি এখনো মুমিন হতে পারেন। নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো। তা আমি তো সুন্দর টাকাটা নিজের জন্য ভালোবাসছি, তো ছিঁড়ে টাকাটা অপরের জন্য ভালোবাসছি কেন? তাহলে বোঝা যাচ্ছে এখনো আমি হালাল রুজি খাওয়ার মতন ঈমান আমার ভিতরে আসেনি। শেষের বাক্যে 5 ও তো বাদাম বিক্রি করছে, গরিব মানুষ 50 টাকার বাদাম সারাদিন বিক্রি করবে, তার গাড়ি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে ছি, লজ্জা হয় না, শরম হয় না? বেয়াদবি করার জায়গা পান না, ফাইজলামি করেন। বিবেক কি খেয়ে ফেলেছেন? সবই কি পায়খানা মাথায়, সবই কি গোবর? ও গরিব মানুষ, আপনি তার গাড়ি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন কেন? এটা জুলুম। সাবধান থাকেন, বিচার একদিন হবেই। শোনেন, কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম, আর এই বাদামওয়ালার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম। সারাদিন ওই আপনার 1/2 কেজি বাদাম বিক্রি করবে, 1 কেজি বাদাম বিক্রি করবে সারাদিন। সেখানে আপনি যদি একটা, আমি একদিন বলছি, এই ছেলে তোমার ওজন ঠিক হয়ে যাবে, দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও, তো দেখি একটা কমে গেছে। তুমি যে কম দিচ্ছ কেন? হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই, তো সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয়। দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে, তার কিছু করার থাকে না, ওই সময়তে কিছু বলতেও পারে না, বললে তাকে মানে না। আর বান্দে কে? ও তো গরিব মানুষ, বাদাম বিক্রি করেছে, একটু যদি জোরে কথা বলো তো বলবো তোকে থাপড়াবো। জুলুম কি জিনিস বুঝতেই পারে না। এইরকমই যেখানে সেখানে আছে, যেখানে সেখানে এরকম আছে। ও তো বাদাম বিক্রি করছে, গরিব মানুষ 50 টাকার বাদাম সারাদিন বিক্রি করবে, তার গাড়ি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে ছি, লজ্জা হয় না, শরম হয় না? বেয়াদবি করার জায়গা পান না, ফাইজলামি করেন। বিবেক কি খেয়ে ফেলেছেন? সবই কি পায়খানা মাথায়, সবই কি গোবর? ও গরিব মানুষ, আপনি তার গাড়ি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন কেন? এটা জুলুম। সাবধান থাকেন, বিচার একদিন হবেই। শোনেন, কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম, আর এই বাদামওয়ালার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম। সারাদিন ওই আপনার 1/2 কেজি বাদাম বিক্রি করবে, 1 কেজি বাদাম বিক্রি করবে সারাদিন। সেখানে আপনি যদি একটা, আমি একদিন বলছি, এই ছেলে তোমার ওজন ঠিক হয়ে যাবে, দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও, তো দেখি একটা কমে গেছে। তুমি যে কম দিচ্ছ কেন? হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই, তো সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয়। দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে, তার কিছু করার থাকে না, ওই সময়তে কিছু বলতেও পারে না, বললে তাকে মানে না। আর বান্দে কে? ও তো গরিব মানুষ, বাদাম বিক্রি করেছে, একটু যদি জোরে কথা বলো তো বলবো তো। এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের এক লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি চিররণবীর, তুমি মরণকে করো না ভয়। তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল, তোমার লজ্জা বোধ করা দরকার ছিল, তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল। তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে, ছি ছি, এ কাজ কেউ করে? এই বলে তুমি ঘুরে দাঁড়াও, বাঁচার পথ আছে। তুমি শিক্ষক হয়ে কাজ করো কি করে? সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই, বরকতের 1 পয়সা উপকার করতে পারবে না।
যদি সেই দিন তুমি বলতে, এই ছেলেরা শোনো, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তোমরা একটু তার জন্য ক্ষমা চাও, তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। সে মানুষ, বরকত মানুষ, সালাম মানুষ, তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে। তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। এটা একটু বলতে পারেন না? কাপুরুষ ছেলে তুমি, তুমি সুন্দর ছেলে নও, অভিশপ্ত ছেলে তুমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সূর্য ডুবতে যাবে, ডুবছে, ডুবে গেছে, এরকম সময় বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না, ফাঁকা জায়গায় নিয়ে যায় না। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান যত বাচ্চা ছেলে পাবে, ছেলে মেয়ে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে বা কোনো একটা বিপদে ফেলে দিবে। ছেলে তখন বমন করবে, খুব রাতে কান্নাকাটি করবে। ঠিক সন্ধ্যার সময় যখন আজান হচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, এই সময় ছেলেকে রাস্তাঘাটে, বাইরে, আগে নেই, উঠানে, ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, ছেলে মেয়ে। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যখন এশারাত কাছাকাছি হয়ে এসেছে, তখন শয়তান ওখান থেকে ফিরে এসেছে, সে অন্য জায়গায় চলে গেছে। এখন বাচ্চা বাইরে আসতে পারে রাত বেশি হলে, তবে সন্ধ্যার সময় নয়। একথা বলার পরে তিনি বলছেন, আমি ঠাকুরের মানের হানি করিনি, ঠাকুর আপনাদের নিন্দা করেছে। ঠাকুর বলেছে, ওরা কি বাংলা অক্ষর চিনে? ওরা বাংলা ভাষা জানে? বেটারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সূচনায়, তখন সে নিন্দা করছে যারা পড়াশোনাই জানে না বাংলা, তো এরা আবার বিশ্ববিদ্যালয় কি করবে? বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিতা লিখেছিল ভদ্রলোক 25 লাইন, সেটি কলিকাতা প্রেস ক্লাবে সর্বপ্রথমে পড়া হয়। যতবারও বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবারও কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাই তো আমি বলেছিলাম তোমার বাপের আকাশ। আমি ঠাকুরের নিন্দা করিনি। জাতি যখন বিলাতে, জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুরকে মানুষ আজও চিনে না, শুধু ঠাকুরের কবিতা পড়ে। ঠাকুর আপনাকে মানুষই মনে করে না। আমি ঠাকুরের মানের হানি করিনি। আমি বলেছি, ঠাকুর প্রত্যেকবার যতবার বলছে ও মা তোমার আকাশ, ততবার বলছে ও কালিমা তোমার আকাশ। কালিমায়ের আকাশ নয়, এটা আল্লাহর আকাশ। মুকশিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। বাপরে, ব্যাপারটা কি? এখানে কি লেখা আছে? তো ওখানে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। প্রায় 8 পৃষ্ঠা আছে। আল্লাহর রাস্তায় একটা কথাও সত্য নয়, সবই মিথ্যে। শুধু মিথ্যে নয়, এটা কোরআন মাজিদের বিরুদ্ধে এসেছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, খালি পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণেই কি, সূর্যগ্রহণেই কি, তোমাদের ইচ্ছা মতো। সূর্যগ্রহণ আবার কি? আমি আল্লাহ বলছি তোমার ইচ্ছে।
আবার বইয়ে লেখা আছে অনিচ্ছে। কোরআন মাজিদের বিরুদ্ধে কথা আছে, আপনি সাবধান থাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার মিন উম্মতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কওমুন, এক শ্রেণীর মানুষ, মাহুম সিয়াতুন, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো, বলেন তো কেমন এটা হলো? একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে লাঠি থাকবে গাভীর লেজের মতো। এজরিবুনা বিহান নাস, তারা মানুষকে মারবে, এরা যাবে জাহান্নামে। তো এক শ্রেণীর সরকারি লোকের হাতে থাকে, আর তোমার মতো ছেলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে তাদের হাতে থাকে। আমি অনুবাদক। দুই, যাদের আমি দেখিনি ওরা জাহান্নামে যাবে। এক। দুই, নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। না, এখন তোমার মা আছে কিনা তুমি দেখো। আমি অনুবাদক, সরিষা ঢোকাতে পারবো না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, যাদের হাতে থাকবে লাঠি। দুই, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। দেখো এখন তোমার বোন আছে কিনা তার মধ্যে। এখন তোরা এখন হাঁটছে তোমার বোন, এখন জবাব আমি দিব, জবাব তোমার বাপ দিবে। তোমার বাপকে বলে দিও জবাব দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকে। বিচারের মাঠ সহজ নয়, কাউকে দেখে বিচার হবে না, কর্ম দেখে বিচার হবে, এই কথাই ঠিক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যে বিশ্বাস করে, জাদু দেখাও হারাম, জাদু করাও হারাম। দুই, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে। যে ভাগ্যকে অস্বীকার করে কিভাবে? রাজশাহীতে গাড়িতে উঠেছে আপনার ছেলে আর আমার ছেলে, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে, একটু পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। তখন আপনি বললেন, আহারে, আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এরই নাম ভাগ্যকে অস্বীকার করা। ওদিকে গেলেন কেন আপনি? ইন্নালিল্লাহ, ছেলের হাত ভেঙে গেছে, এটা ভাগ্যে ছিল, কি করা যায়, চলো 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 ছেলেটাকে মেডিকেলে নিয়ে যায়। এদিকে আসতে হবে তো, ওইদিকে গেলেন কেন? বুঝাতে পারেনি কথা মনে হয়। তিন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিক, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। আমরা নাকি জেনাকে হালাল মনে করব? কথা শুনতে খুব ভারী লাগে। ওই বাক্যটা আমি ছাত্র জীবনে বুঝতে পারতাম না। যেই বাক্য আল্লাহ রাসূল বলেছেন, এতাহারাজুনা তাহারাজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি বাক্যটা বুঝতে পারতাম না, এটা হয় কি করে? আপনারা গাজীপুরে বসবাস করেন, শহরে, আপনারা ভালো বুঝছেন, দেখছেন দিনরাত জেনা। আমি শুধুমাত্র ওই সংসদ ভবনের ওখান দিয়ে একটু হেঁটে যাই বা গাড়িতে যাই, তখন দেখতে পাই
কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, ঘন্টার ঘন্টা শুয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এই রাস্তা দিয়ে ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, সবাই যান, লক্ষ মানুষ যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নাই, সবাই নাকি মানুষ থেকে বাদ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাত জেনায় লিপ্ত হবে গাধার মতো, গাধীর মতো। তিনি বলছেন আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। 2